জয় তারা মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি শক্তিশালী টোটকা নিয়ে এসেছি। যাদের ঠান্ডা খুব লাগে, সর্দি বসে থাকে গলায়, কাশি হয় খুসখুস, অর্থাৎ জল টুক লাগালেই বেশি ঠান্ডা লাগে, বৃষ্টির জল লাগলেও ঠান্ডা অতিরিক্ত লাগে, ঠান্ডা সবসময় লেগে থাকে, ঠান্ডার সমস্যা। তো তারা কিভাবে নিজেদের সমাধান ঠিক করতে পারবেন সবই বলবো আমার চ্যানেলে। যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি প্রত্যেক দিন ভিডিও আপডেট করি, সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা শিখে নিজেদের সমাধান নিজেরাই করতে পারবেন। ঠিক আছে? তো আমার চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কোনো না কোনো দিন তো অবশ্যই কোনো ভিডিও বা কোনো দরকার পড়তেই পারে, কাজে লাগতে পারে। তো শিখে রাখাটা ভালো। কোথাও যেতে হবে না, আপনাদেরকে পয়সা খরচা করতে হবে না, সময় নষ্ট করে কোথাও যেতে হবে না, আর কাজ বাজ বন্ধ দিয়েও আপনাকে গাড়ি জার্নিং করে যেতে হবে না। নিজেরা শিখে আমার চ্যানেল থেকে নিজেরা শিখে নিজেরাই সমাধান করতে পারবেন, নিজেদের প্রতিকার নিজেরাই করতে পারবেন। ঠিক আছে? তো কি করতে হবে সব বিষয় জানার আগে চ্যানেলটিকে আবার বলছি সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে? তো কি করতে হবে শুনুন। যদি পাথর পড়েন তাহলে 3টে পাথরের নাম বলবো। যাদের ঠান্ডা গলায় সর্দি বসে আছে, বুকে কাশি হয় বা ঠান্ডার দোষ, হ্যাঁ, যদি পাথর পড়েন 3টে পাথরের নাম বলবো আমি। আর যদি গাছ পড়েন 3টে গাছের নাম বলবো। আর 3টে পাথরের মধ্যে যে কোনো একটা পাথর ধারণ করলে হবে। আর গাছ পড়লে 3টেই একসাথে পড়তে হবে। তাহলে বলছি, ভিডিওটা স্কিপ না করে শুনুন, অবশ্যই মন দিয়ে শুনুন। সঠিক নিয়ম অনুযায়ী কাজ করলে অবশ্যই কাজ হবে, পরীক্ষিত টোটকা এটা। ঠিক আছে? তো আমি বলছি, মন দিয়ে শুনুন। যদি আপনি পাথর ব্যবহার করেন তাহলে চুনি পাথর নেবেন, আর চুনি যদি না পড়েন তাহলে পান্না, আর পান্না যদি না পড়েন মুক্তা। এই 3টের মধ্যে যে কোনো একটা পাথর ধারণ করলে হবে। আপনাদের সুবিধার জন্য আরেকবার বলছি, চুনি, পান্না নয় মুক্তা, যে কোনো একটা পাথর ধারণ করতে হবে। ঠিক আছে? তো চুনি যদি ধারণ করেন রবিবার, পান্না ধারণ করলে বুধবার, মুক্তা ধারণ করলে রবিবার। ঠিক আছে? তো এবার গাছের বিষয়ে বলছি। গাছ যদি ধারণ করেন, গাছের দোকানে যাবেন, ছোট ছোট মূল দেবে কেটে। দেখবেন অনেক সময় স্টেশনে দেখা যায়, স্টেশনে গাছ নিয়ে বসে, মূল বিক্রি করে। তো অনেক বাজারেও আছে, স্টেশনও আছে, বিভিন্ন জায়গায় দেখা যায় কম বেশি। সেসব দোকান থেকে সঠিকটা একটু বলবেন, সঠিক দিতে অবশ্যই দেবে। ঠিক আছে? চেষ্টা করবে। আর একদিনই যে পড়লে হবে তা না, পরপর কিছুদিন আপনি ব্যবহার করবেন, অবশ্যই গাছ বেইমানি করবে না, গাছে উপকার পাবেন। ঠিক আছে? একটা রোগের জন্য আনলে 10টা রোগ সারবে, গাছ বেইমানি করে না। ঠিক আছে? তো কি কি গাছ আমি বলে দিচ্ছি, ভালো করে শুনুন। পাথরের বিষয়টা তো বললামই। তো আপনি গাছ ধারণ করলে বিল্বমূল নেবেন, আর নেবেন বিদ্যাধারক, বিল্বমূল, বিদ্যাধারক, খিরিকা, খিরিকা, বিদ্যাধারক, বিল্বমূল। দেখুন, এটা শুধু যে আপনার ঠান্ডা ভাবটা কাটবে তা তো কাটবেই, কিন্তু আরও অনেক জিনিস হবে। বিল্লতে আরও অনেক কাজ হয়। রবির দোষ থাকলে, রবি অর্থাৎ চন্দ্র, হ্যাঁ, সরি, সূর্যদেব, হ্যাঁ, তো সূর্যদেবের যদি সমস্যা থাকে রবির, এই যে বিল্বমূলটা পড়লে কাজ হবে। আর মান সম্মান পাচ্ছেন না, অফিস আদালতে কাজকর্মে বিভিন্ন রকম জায়গায় মান সম্মান পাচ্ছেন না, কাজে বাধাও আসছে, এইটা কি? এটা বিদ্যাধারক। বিদ্যাধারক জ্ঞান বুদ্ধি সবই হবে আপনার, লোকে সম্মান দেবে আপনাকে, হ্যাঁ। আর যেটা বলছি, খিরিকা, খিরিকা হচ্ছে মাথাকে, মস্তিষ্কটাকে ঠান্ডা রাখে। ঠিক আছে? আর কথা যারা ভুলে যান সে কথাগুলো মনে থাকবে, সব দিক দিয়ে ভালো হবে। একটু হালকা নার্ভের সমস্যা ওই গাছটা ছাড়ে। তো এইগুলো 3টে গাছ ধারণ করবেন, ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে। তো শনি মঙ্গলবারই ধারণ করবেন। যদি দেখেন শনিবারে ধারণ করেছেন, আপনি যেদিন থেকে শুরু করেছেন অর্থাৎ শনিবার, তাহলে নেক্সট শনিবারে আবার চেঞ্জ করবেন, পাল্টাবেন। আবার যদি মনে করেন যে না, মঙ্গলবার থেকে আমি শুরু করব, তাহলে মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার পাল্টাবেন।
এবার গাছগুলো যেটা পাল্টাবেন সেটা নোংরা জায়গায় ফেলবেন না, একটু গাছের গোড়াটা পরিষ্কার জায়গায় ফেলে দেবেন, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। যদি বুঝতে না পারেন আমার নম্বরে কল করবেন, স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে। কিছু যদি সমস্যা হয় বুঝতে, ফোন করবেন, আমি অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ধন্যবাদ।